কোনো মানুষ মনে করুন ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেন যে আমি ভালো নেই। এবার ওই ঘটনাটা, ওই পোস্টটা দেখে 10 জন মানুষ এসে তাকে কমেন্ট করলেন, কেন ভাই এরকম কেন ভাবছো, আমরা তো সবাই আছি, আমরা তো বলি, তাই না? তো এরকম ধরনের কমেন্ট হয়তো তার পোস্টে এসে করলেন। সেটা যখন তিনি দেখলেন তখন তার ব্রেনে ডোপামিন নিঃসরিত হলো। ডোপামিনটা কি? একটা হ্যাপি হরমোন, যেটা আমাদের সাময়িক শান্তি দেয়। এবার ব্যাপারটা মেলান, তিনি পোস্ট করলেন, পোস্টের কমেন্ট বক্সে তাকে সমবেদনা জানানো হলো এবং ডোপামিন নিঃসরণ হলো। এবার ব্রেন এটা একটা সহজ সমীকরণ হিসাবে জিনিসটা শিখে নিল, মানে পোস্ট মানুষের ভালোবাসা ইজ ইকুয়াল টু শান্তি, রাইট? ব্যাস, প্রোগ্রামিং কিন্তু সেট। পরবর্তীতে কি হবে, সেই মানুষটা যখন কোনো কারণে একটু একাকিত্ব বোধ করবেন, কোনো কারণে একটু নার্ভাস বোধ করবেন, কোনো কারণে কারোর ওপর হয়তো একটু রেগে যাবেন, অটোমেটিক্যালি তার নার্ভাস সিস্টেম তাকে সিগন্যাল দেবে, যাও ফেসবুকে গিয়ে একটা স্ট্যাটাস দিয়ে দাও, তাহলেই তুমি আরাম পাবে। এটা অনেকটা নেশার মতো। সে মানুষটা হয়তো চায় না দুর্বল হতে, কিন্তু তার ভেতরের প্রোগ্রামিং তাকে বাধ্য করে এই আরামটুকু বা ডোপামিন শট পাওয়ার জন্য। তাই যারা বারবার এরকম ধরনের দুঃখের স্ট্যাটাস দেন না, তাদেরকে জাজ করতে যাবেন না। শুধু জেনে রাখুন বন্ধুরা, এনাদের নিজেদের অজান্তেই এদের মস্তিষ্কের ভেতরে একটা লুপ তৈরি হয়ে গেছে, একটা ফাঁদ তৈরি হয়ে গেছে, যে ফাঁদ থেকে এনারা নিজেরা বেরোতেই পারছেন না।